বাবা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, আর তার ছেলে দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী। এই যেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের আস্থা জিয়া পরিবারের উপর। দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান ১৯৮০ সাল থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন, প্রতিমন্ত্রীর পদমর্যাদায়। রাজনীতির সেই উত্তরাধিকার আজ যেন নতুন উচ্চতায়। বিচারকের চাকরি ছেড়ে রাজনীতিতে আসা দীপেন দেওয়ান শপথ নিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে। এই যেন ১৮ বছরের অপেক্ষার অবসান। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আইনি জটিলতায় প্রার্থী হতে পারেননি তিনি। তারপর দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২/৩ আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করলে নতুন মন্ত্রিসভায় স্থান পান দীপেন দেওয়ান। রাঙামাটি থেকে বিএনপির কোনো সংসদ সদস্য হিসেবে এই প্রথম পূর্ণমন্ত্রী হলেন তিনি। এর আগে ২০০১ সালে ৪ দলীয় জোট সরকারের সময় উপমন্ত্রী ছিলেন মনি স্বপন দেওয়ান। এবারের নির্বাচনের সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন দীপেন দেওয়ান। তিনি পেয়েছেন ২,০০,৫৪৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১,২২২ ভোট। ভোটের ব্যবধান ১,৭০,৩২২। রাঙামাটিতে যা ইতিহাস। ৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান পেশায় আইনজীবী, আগে ছিলেন যুগ্ম জেলা জজ। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন দলীয় নেতারা। এখন দেখার বিষয়, মন্ত্রীর দায়িত্বে তিনি কতটা সফল হন। বাবা ছিলেন জিয়াউর রহমানের উপদেষ্টা, আর তারই ছেলে আজ পূর্ণমন্ত্রী তারেক রহমানের দেশ করার যাত্রায়। আর তাই বলা যায়, রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করলেন দীপেন দেওয়ান।